হ্যালো, আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের খুব চমৎকার একটা অপশন, যেটা আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ করার সময় খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। তো চলুন প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে এক নতুন ডকুমেন্টের পর আমরা যদি দেখি যে আমরা একটা নতুন একটা লেয়ার নেই, এবং লেয়ার নেওয়ার পর আমরা এখানে যে কোনো একটা অবজেক্ট ড্র করতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং রেক্ট্যাঙ্গেলের উপর আমরা একটা কালার দিলাম। ঠিক আছে, এটা আমরা কিবোর্ড থেকে অল্টা এবং ব্যাক স্পেস। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে লেয়ার ওয়ানে একটা রেক্ট্যাঙ্গেল। এখন এখানে ঠিক এই যে লেয়ার যে প্লেটটা আছে, আমরা যেমনটা জানি, যদি কখনো আমরা কোনো প্লেট যদি না পাই, তাহলে কিন্তু আমরা উইন্ডোজ থেকে আমরা এটাকে খুঁজে পাবো। এটা শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে F7। ওকে, তো লেয়ার ওয়ানে ক্লিক করে আমরা যদি এই নিচের ঠিক এই জায়গাটায় দেখি, এটা হচ্ছে লেয়ার মাস্কিং। ওকে, তো এখানে আমরা জাস্ট ক্লিক করলাম লেয়ার ওয়ানে। আমরা একটা যখন মাস্কিং ক্লিক করলাম, তখন কিন্তু এখানে অটোমেটিক একটা মাস্কিংয়ের একটা লেয়ার চলে এসেছে। তো এবার আমরা এটাকে যদি কোনো একটা ব্রাশ নেই, একটা ব্রাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এবার এটাকে একটা ড্র্যাগ করি, দেখেন এখানে কিন্তু এটা মুছে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কীভাবে বুঝবো এটা মুছে যাচ্ছে? আমরা একটা কাজ করতে পারি, নিচে আমরা আরেকটা কালার দিই, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এরকম রাখি। দেখেন এখানে কিন্তু এটা মুছে যাচ্ছে, সরি এটাতে। ঠিক আছে, হেয়ার মাস্কিং করে আসলে কোনো কিছুকে কাটা মানে মুছে দেওয়া যায়। আর সেক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে আমরা অন্য আরেকটা ব্রাশ সিলেক্ট করি, এটা একটু স্মুথ। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনি কোন ব্রাশটাকে সিলেক্ট করছেন, সেই হিসাবে আপনি সেটাকে মুছে ফেলতে পারবেন। ওকে, তবে একটা বিষয় আপনাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে, হেয়ার মাস্কিং করার সময় কিন্তু আপনার যখন ব্ল্যাক কালারটা, অর্থাৎ ব্ল্যাক সাইড দিয়ে মানে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি যদি ড্র্যাগ করেন, তাহলে সেটা মুছতে থাকবে। ওকে, আর যদি ঠিক তার অপোজিট আমরা যদি হোয়াইট কালারটাকে উপরে রাখি এবং এবার যদি আমরা ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমাদের ওই যে মাস্কিংয়ের যে অপশনটা ছিল, যেটা আমরা এতক্ষণ মুছে ফেলেছিলাম, সেই অপশনটাকে কিন্তু আমরা ফিরে পাবো, লাইক এরকম। ওকে, যেমনটা আপনারা দেখলেন, আমরা কিন্তু এতক্ষণ এটাকে মুছে ফেলেছিলাম ব্ল্যাক কালারটাকে উপরে রেখে, এবং হোয়াইট কালার দিয়ে কিন্তু এটাকে আবার রিকভার করা যায়। ওকে, চলুন তাহলে আমরা এবার এটাকে একটু দেখি যে একটা ছবির উপর আসলে এটা কিভাবে কাজ করে। আমরা একটা ছবি ওপেন করব, যেমন এই ছবিটাকে আমরা ওপেন করলাম। ওকে, এবার আমরা আরেকটা ছবি নেই, ওপেন, এই ছবিটাকে নিলাম। দেন এবার আমরা এই ছবিটাকে আমরা এটাকে সিলেক্ট অল দিলাম, এবং আমরা এডিট থেকে এটাকে কপি করি, এটাকে আমরা অফ করে দিলাম, এবং এখানে ঠিক আমরা এটাকে এডিট থেকে এটাকে করলাম পেস্ট। ওকে, তাহলে এটা আমাদের পেস্ট হয়ে গেছে। এবার আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল, অর্থাৎ আমরা এটাকে অফ করে দেখি, আমাদের এই যে উইমেনের যে ছবিটা ছিল, এই ছবিটাকে আমরা চাচ্ছি উপরে নিয়ে আসতে। ওকে, তাহলে উপরে নিয়ে আসতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমরা উপরে ড্র্যাগ করব, বাট এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে লক করা আছে, তাই কিন্তু এটা উপরে ড্র্যাগ করলে কিন্তু এটা উপরে যাবে না, যেহেতু ব্যাকগ্রাউন্ডকে সবসময় ও নিচে চিনে ফটোশপ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিউ লেয়ার, এখানে এটাকে কপি করে দিলাম, আর এটাকে আমরা চাইলে এবার ফেলে দিতে পারি। ওকে, তাহলে কিন্তু আমাদের লকটা চলে গেল। এবার আমরা এটাকে উপরে নিয়ে আসলাম। দেন এবার আমরা দেখব যে এই মাস্কিং করে কিভাবে সুন্দর করে এখানে ব্ল্যান্ড করা যায়। তো এই জন্য আমরা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা আছে, এটাকে আমরা মাস্কিং করলাম। করার পরে এবার লক্ষ্য করেন আমাদের কিন্তু উপরে হোয়াইট কালারটা আছে এবং নিচে ব্ল্যাক কালার। এবার আমরা গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এটাকে ড্র্যাগ করি জাস্ট এইভাবে, দেখেন এটা কিন্তু এখান থেকে মুছে গেছে, অর্থাৎ ব্ল্যাক কালারটা এসে পড়েছিল এই দিকটায়, তাই এই দিকটায় এখানে কিন্তু এটা মুছে গেছে। ঠিক আমরা যদি উল্টো দিক থেকে দেই এদিকে, তাহলে দেখেন এখানে কিন্তু এটা উল্টো দিক থেকে একটা ব্ল্যান্ডিং হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা এটাকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে দেখা গেছে যে অংশগুলো আমরা চাচ্ছি যে এই অংশগুলো দেখা যাক, যেমন আমরা যদি হোয়াইট কালারটাকে এবার উপরে রাখি এবং এই মাস্কিংটা আমাদের সিলেক্ট থাকে, এবং এখান থেকে আমরা ব্রাশটাকে একটু বড় করে নিব। ওকে, ওকে, এবার আমরা এটাকে যেই অংশগুলো আমরা চাচ্ছি যে
এটা ভিজিবল থাকুক খুব ভালোভাবে, ওই অংশগুলো কিন্তু আমরা এইভাবে নিয়ে আসতে পারি। ওকে, এরকম, ঠিক আছে। তা আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু অলরেডি আমরা দুইটা ছবিকে এই লেয়ার মাস্কিং করার মাধ্যমে আমরা কিন্তু এটাকে ব্ল্যান্ড করতে সক্ষম হয়েছি। দেখেন আমরা যদি এবার নিচের যে লেয়ারটা আছে এটাকে অফ করে দিই, তাহলে আপনারা দেখবেন বাকি অংশগুলো কিন্তু ট্রান্সপারেন্ট। ওকে, এবং ওপরের এই অংশটা কিন্তু এখানে মাস্কিং করা, উপরের লেয়ারটা। তাহলে এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা এই যে মাস্কিংটা করলাম, আমরা যদি এই ছবিটাকে এটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে? দেখেন এই যে আমাদের যে বাড়তি যে মাস্কিংয়ের যে লেয়ারটা আছে, এটাকে যদি আমরা এখানে ডিলিটের উপর দিই, তাহলে এখানে তিনটা অপশন আসবে। একটা হচ্ছে অ্যাপ্লাই, একটা হচ্ছে ক্যান্সেল, আর একটা হচ্ছে ডিলিট। এখন আমরা যদি এটাকে ক্যান্সেল করি, তাহলে কিছুই হবে না। ঠিক আমরা যে কমান্ডটা করেছিলাম, এই কমান্ডটাকে ও ক্যান্সেল করলো। দেন এবার যদি আমরা এটাকে এখানে দেই, ডিলিট করি, তাহলে এবার যেটা আছে সেটা হচ্ছে ডিলিট। যদি আমরা এটাকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু এটা সে পূর্বের অবস্থানে চলে যাবে, অর্থাৎ আপনার এই মাস্কিংটা ডিলিট হয়ে গেল। ওকে, আমরা একটু আন্ডু করব। এবার আমরা যদি দেখি এটাকে যদি আমরা ডিলিট করি এবং যদি এটাকে আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অরিজিনাল ছবিটা কিন্তু এখন এটার সাথে ব্ল্যান্ডিং হয়ে গেছে। দেন এবার যদি আপনারা চান যে এটাকে আপনারা জেপিজি মোডে সেভ করবেন, হ্যাঁ, অর্থাৎ এইভাবে রাখবেন, তাহলে কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এটাকে লেয়ার থেকে এটাকে মার্জ করে দিবেন। হ্যাঁ, লেয়ার থেকে আমরা এটাকে দিব হচ্ছে মার্জ, এই যে এখানে নিচে মার্জ ডাউন। ঠিক আছে, এটাকে যদি আমরা দিই, তাহলে দেখবেন দুইটা কিন্তু এক লেয়ারে চলে এসেছে, অর্থাৎ এখন এই দুটো মিলে কিন্তু একটা ছবি হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি এই যে লেয়ার মাস্কিংয়ের যে বিষয়টা, এটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।